নেশার জন্য টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে ছুরিকাহত শ্বশুর। মঙ্গলবার রাতে ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচল থানার শিহিপুর গ্রামে। জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চাচল থানার শিহিপুর গ্রামের বাসিন্দা রাজ আলী। সে একজন নেশাগ্রস্ত যুবক। বিয়ের পর থেকে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে নেশা করার জন্য টাকা আনতে বলতো স্বামী। মাদক সেবনের টাকা না পাওয়ায় নিজের স্ত্রীকে বেধড়ক মারধর করে রাজ। গতকাল রাতে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায় মাদকাসক্ত স্বামী। এরপরই টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারধর করে স্বামী। মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছায় বাবা আরিফুল হক। এরপরে জামাই শ্বশুরের মধ্যে বাঁধে বচসা। শ্বশুরের পিঠে চাকু দিয়ে কোপ জামাই বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আরিফুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে জামাই রাজ আলীকে ধরে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী। চাচল থানায় রাজ আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর আরিফুল হক। পুলিশ জানায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট আমাদের চাচল। বলছি কি আমার মেয়েকে অনেক মারছে, অনেক দিন থেকে, মানে যতদিন থেকে 8-9 মাস মানে বিয়ে হবার হয়েছে, অনেক দিন থেকে মারছে। কি কারণে মারছে? মারছে কেন? ওই যে নেশা করে, ড্রাগসের নেশা করে, দারু খায়, কোনো কাম কাজ করে না, খালি সবজি খালি খেয়ে খালি গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম, মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইলটাও আমি ছুটিয়ে দিলাম। চাচল দিকে আসেন এখানে। আজকে হলে আমার মেয়ে বললে কি বেটা অনেক মারছে, আমার ভাতিজি বলে অনেক মারছে, তুই বেটিকে নিয়ে গ্রামবাসী বলে তুই মেয়েকে নিয়ে যা। আচ্ছা, তো আমি আনলাম আমার জামাইকে নিয়ে আর আমার ভতিজাকে নিয়ে আমি আসলাম, আনতে আসলাম। আচ্ছা, তো আমি আসার পরে দেখছি স্ট্যান্ডে একদম বাস স্ট্যান্ডে ওই শ্রীপুরে অনেক লোক ভিড়ে আছে, তো 100-150 লোকের স্ট্যান্ডে সবার সামাজিক মারছে। তো আমি বলছি তো কেন মারছিস? না হবে তো আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো বলি না ভেবে তোকে বলে তোকেও ভেবে মারো বলে। আচ্ছা, লোকজন ছিল, অনেক লোকজন ছিল। তারপরে লোকজন আমাকে চাকুটা পেজে আমি এরকম ঘুরলাম, তো আমি ভাবিনি তো চাকু মারবে। তো একটা হাসপাতালে ছিল ওর মা, আর চাকু ছিল ওইটা ছেলেটার জেবে ঘুষা ছিল। মারলো কে? ওই আমার জামাই মারলো। কি নাম তার? ওই কি নাম? রাজ। রাজ। কোথায় মারা হয়? এই পিঠে মারলে। আচ্ছা, তারপর আপনি কি করলেন? তারপরে আমি গ্রামবাসীরা সবাই বিগড়ে গেল, তুই কেন চাকু মারলি? ওকে মারে না, দিয়ে থানায় ভরবে। আপনার কি অবস্থা এখন বর্তমানে? আমার অবস্থা অনেক সুস্থ, অনেক খারাপ হয়ে গেছে। আচ্ছা, কী চাইছেন আপনি? আমি ওকে চাইছি ওকে শাস্তি হোক, এবং মেয়ের উপর যেভাবে অত্যাচার চলছে, মেয়ের উপরে অনেক মারছে, একদম অনেক দিকে মারছে, অনেক চোখটা দেখা। দেখি আবেদন করো কি ড্রাগস যেন বন্ধ হয়, প্রশাসনের আবেদন করো। তুমি মারধর করছে? আপনার স্বামী কি ড্রাগসের নেশা করে? আচ্ছা, প্রতিদিন কি মারধর করে আপনাকে? আজকে কি হয়েছিল দিদি? আচ্ছা, কি কারণে? আচ্ছা, তারপরে আমি বললাম না আমি কোথা থেকে টাকা আনবো, আমি টাকা আনবো না, তার জন্য আমাকে মারলো। আচ্ছা আচ্ছা, আপনার বাবাকে কি দিয়ে মারা হয়? চকুতে মারা হয়েছে আর ওই দিয়ে তরোয়াল। কে মেরেছে এটা? আমার বোর আর আমার শ্বশুর। কী চাইছেন আপনি? এই আপনার বাবার উপর এইভাবে আক্রমণ করা হলো, আপনাকে মারধর করা হচ্ছে, দোষীর কি শাস্তি চান? আপনার স্বামী কি শাস্তি চান আপনি? কি নাম আপনার? সোনম খাতুন। কোথায় বাড়ি? শ্রীপুরে। কোথায় বিয়ে হয়েছে আপনার? আমার বাড়ি শ্রীপুরে বিয়ে হয়েছে, বাপের বাড়ি হচ্ছে কোশালপুরে। তুমি বাপের কাছ থেকে আমাকে টাকা এনেবে, আমি এমনি গাড়ি ছুটাবো আর নেশা করবো। কি নেশা করে আপনার স্বামী? ড্রাগসের নেশা করে, দারুও খাবে, গাঞ্জা। কতদিন ধরে এই নেশা চলছে? অনেক দিন থেকে। আমি বিয়ে করতে দেখছি। বিয়ে হওয়া কতদিন হলো? বছর। 1 বছর। আপনার মেয়ের বিয়ে কোথায় দিয়েছেন? শ্রীপুরে। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রানীপুরায়। কোথায় এটা? কোন পঞ্চায়েত পড়ছে? আমাদের পঞ্চায়েত করছে আমাদের চণ্ডীপুর। কোন থানা এটা? হরিচন্দ্রপুর। মেয়ের বিয়ে কোথায় দিয়েছেন? মেয়ের বিয়ে দিয়েছি আমি শ্রীপুরে। কোন থানার মধ্যে পড়ছে এটা? চাচল থানা পড়ছে। কতদিন আগে বিয়ে দিয়েছেন? এই 1 সাল 1 বছর হয়েছে, 1 বছর জমি কম আছে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম হলো আরিফুল হক। আর মেয়ের নাম? সোনম খাতুন।